1978 সালে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম বনায়ন কর্মসূচি 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম এখন নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রকল্পের ষষ্ঠ ধাপের নির্ধারিত লক্ষ্যের অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালীন দেশটির 1 কোটিরও বেশি হেক্টর মরুকৃত ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি প্রাণহীন প্রায় 20 লাখ হেক্টর পাথুরে মরুকৃত এলাকাকেও ফিরে আনা হয়েছে সবুজের চাদরে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার আলসা অঞ্চলে উলান বহু মরুভূমিকে ঘিরে তৈরি হয়েছে এক সুবিশাল সবুজ বেষ্টনী। লক্ষ্য বালিয়াড়ির বিস্তার রোধ এবং মরুভূমিকে নিয়ন্ত্রণে আনা। মরুকরণ মোকাবিলায় এখন ব্যবহার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। বিশেষায়িত যন্ত্রের মাধ্যমে তৈরি করা হচ্ছে খড়ের জাল, যা বালু স্থিতিশীল রাখতে সাহায্য করে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বীজ বপনকারী রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে মরুভূমির বুকে। এসব প্রযুক্তির ফলে কাজের গতি বেড়েছে কয়েক গুণ, পাশাপাশি সাশ্রয় হয়েছে বিপুল পরিমাণ পানি। তবে চীনের লক্ষ্য শুধু মরুভূমি থামানো নয়, পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনজিয়াংয়ে গড়ে উঠেছে নতুন কৃষি মডেল। বায়ুরোধী বন, অর্থকারী বৃক্ষ এবং ফসল চাষকে একত্র করে মরুভূমির এলাকাগুলোকে উৎপাদনশীল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। মরুভূমির বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির সমন্বয় এখন চীনের নতুন সাফল্যের গল্প।